ছাগলের ৯ নাম্বার বাচ্চা কি কেমনে চিল্লাইতাছে একটু খালি শুনেন। যারা বলে ইনকিলাব ইনকিলাব তাদের শাস্তি চাই। আমরা নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে তাদের শাস্তি চাই। যারা বলে ইনসাফ ইনসাফ তাদের শাস্তি চাই, তাদেরকে শাস্তি দিতে হবে। যারা বলে আজাদি আজাদি তাদেরকে একটা প্যাকেটের ভিতরে বন্দি করে পাকিস্তান পাঠিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি। আরে ভাই এগুলা হইল সম্পূর্ণ ভেজাল মুক্ত দেহ ব্যবসায়ী। দেহ ব্যবসার মনে হয় এখন রমজান মাস খানা একটু কম চলতেছে, কাস্টমার কম, কারণ যা করে গোপনে করে মানুষ। এর লেগে রাস্তায় আইয়া ছাগলের মতো কাউ 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 করতেছে, দেখেন না? হাই হাই রে, আমরা বাংলাদেশি, আমরা এক তরফে বলবো বিজয় বাংলাদেশ, বিজয় বাংলাদেশ। নাম্বার 1 দেহ ব্যবসায়ী, এতে কোনো ভেজাল নাই। কারণ টাকা দিছে রাস্তায় যায় চিল্লাইতেছে, আবার টাকা দিলে শরীরের কাপড় খুলে রাস্তায় হয়ে যাইব। এগুলো হলো সেই জাতের মাদারি। পাকিস্তান পাঠিয়ে দিব দুই চোখ অন্ধ করে। আমার 1971 স্বাধীন দেশ না হইলে তোরা কি এরকম স্বাধীন ভাবে দেহ ব্যবসা করতে পারতি? ডুবে দেখবো না, দুই চোখ জ্বালিয়ে দিয়ে পাকিস্তান পাঠিয়ে দিব। এ ভাই, এই ছাগলের ৯ নাম্বার বাড়ির ঠিকানা যদি কেউ জানেন একটু কয়ে যাইয়েন, কারণ কাস্টমার বহুত গোপনে কাজ করে। এগুলা জন্মে ঠিক আছে নি তাও কোনো জানি না, এগুলা কি আসলে কি বাপ মা আছে কি না নাই মানুষ তাও কইতে পারবো না, যে এরকম ছাগলের মতো কাউ 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 করে। ওরে নর্তকীর ঘরে নর্তকী, এই যে কইছস ইনসাফ কি, ইনসাফ যদি না থাকতো রাস্তাঘাটে চলতে পারতি তখন তো কুকুর এত করে কামড়াইয়া খাইতো, তখন কইতি যে মানুষের ভিতরে কোনো ইনসাফ নাই। আজকে ইনসাফের কথা কইতেছস, ইনসাফ না থাকলে এই পৃথিবীতে কোনো মানুষ বসবাসই করতে পারতো না। ইনসাফ আছে বুঝলে তোকে মতো নর্তকী আর দেহ ব্যবসায়ীরা সুন্দর মতো সমাজের ভিতরে বসবাস করতেছে, আজকে তোরা সেই ইনসাফের বিরুদ্ধে কথা কইতেছস।